ঘড়িতে যদিও এখন 6টা বাজে, আমার যখন ভয়েস ওভার দিচ্ছি 12টা 25 বাজে। বুঝতে পেরেছো? ভিডিও কখন ছাড়বো জানি না। ভোরবেলায় ঘুম থেকে উঠে টি টেবিল রেডি করে গাছ দর্শন করে মন ভালো করে ভিতরের দিকে তাকিয়ে দেখলাম ঘুটঘুটে অন্ধকার, এলোমেলো আগোছালো, কিন্তু ইনি দেখো এই অন্ধকারের মধ্যেও কেমন জল জল করছেন। তারপরে ঘর দোর পরিষ্কার করে গাছেদের জল টল দিয়ে স্নান টান করিয়ে পুরো তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখিয়ে দিলাম। 8টা 15-র মধ্যে আজকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি, বেগুন ভাজি আলু ভাজি। আর সে আজকে কী রান্না করবো বলো দেখি? জয়তী, এদিকে কৃষ্ণা, পুষ্মিতা, গায়ত্রী, সবাই, দোলন, সবাই জিজ্ঞাসা করেছো মেয়ে কেমন আছে। মেয়ে এখন ভালো আছে। বৈশাখী দি আর র্যান্ডাম ইউজার দোলন, আমার মেয়ে একটু ভালো আছে শুনে একটু আশ্বস্ত হয়েছো। গায়ত্রী জিজ্ঞাসা করেছো সোনামার কি হয়েছে। দেবস্মিতা জিজ্ঞাসা করেছো, আগের দিনও আমার ভিডিও দেখতে পারিনি, মেয়ের একটু জ্বর হয়েছিল। ওয়েদারটা তো ঠিক নয় না, কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ। আজকে একটু আলু উচ্ছে ভেজেছিলাম, ঠিকই ধরেছো গো। ইলিশ মাছের ঝোলও করেছিলাম, আরও বেশ কিছু রান্না করেছি, পরের ভিডিওতে দেখাবো। কানে হাঁপিয়ে গেছিলাম বৃহস্পতিবারের সকালটা না, প্র্যাকটিক্যালি শ্বাস নেওয়ার টাইম পাই না। গাছগুলোকে স্নান করানো, ইনডোরগুলোকে, আউটডোরগুলোকে আমি স্ট্রেট জল ঢেলে স্নান করাই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, কিন্তু ইনডোরগুলোকে স্নান টান করিয়ে গেলাম হলো ছাদে। ছাদে গিয়ে ছাদের গাছগুলোকে জল দিতে গিয়ে 15 দিন পর আজকে আমি ছাদে উঠলাম। পায়ের জন্য তো রোজ এখন উঠি না, বড়মশাই জল দেয়। গিয়ে দেখলাম গাছায় গাছগুলো ভরে আছে। বড়মশাইও 2 দিন জল দিতে যায়নি জানো তো, কারণ আকাশে মেঘ করছে, ভেবেছিল হয়তো বৃষ্টি হবে। দেখো কি সুন্দর দুটো বেল ফুল ফুটেছে। বাই দা ওয়ে, আমি ফুল দুটোকে নামাতে ভুলে গেছি, ঠাকুর পুজোর সময় তাদেরকে আমি দিতে পারিনি। আর এদিকে দেখো একটা জবা ফুল মানে ফুটতে গিয়েও করি অবস্থায় মরে গেল জলা ভাবে। বরকে তাই বলছিলাম, ও বললো কি আর করবো বল, আমি তো হয়েছিলাম বৃষ্টি হবে তাই আসিনি। একদিকে মৃত্যু একদিকে জন্ম। আবার জবা গাছের টবের মধ্যেই দেখো কেমন সুন্দর একটা তুলসী জন্মে গেছে, সেটাকে আমি তুলে নিলাম, কারণ জবা গাছটা ভালো মতন বাড়তে পারবে না, পাখিকে খাওয়াবো। এই তো চেন সিস্টেমেই তো পৃথিবী ঘুরছে, তাই চেন সিস্টেম মেনটেন না করলে চলবে বলো? তারপরে আগাছাগুলোকে তুলে এনে বরমশাইয়ের হাতে তুলসীটাকে দিয়ে নেমে এসে হাঁপাতে হাঁপাতে 20 বাড়ি কাজ করে এসে অ্যাপেল শেক নিয়ে বসলাম। রঞ্জন কালকে কমেন্ট করেনি ব্যস্ততার চোটে, আজকে বলবেই কাজের মাসি আবার অ্যাপেল শেক খাচ্ছে কেন? ফুচকালার যদি বাড়ি গাড়ি থাকতে পারে, কাজের মাসি অ্যাপেল শেক খেতে পারে না? কোন বইতে লেখা আছে বলো দেখি? ঝগড়া করবো কিন্তু। পুষ্মিতা বাবা, বন্ধু তোমার এখন ভালো আছে, তুমি আগের দিন ভিডিওতে কমেন্ট করেছো, আন্টি দেখতে পারিনি তাই রিপ্লাই দিতে পারিনি। কি আর করি বলো তো? ফেসবুক হয়তো চাইছে, ইউটিউব হয়তো চাইছে ছোটোখাটোরা যেন জয়েন না করে। যাই হোক, এখন আমি রেডি হয়ে কাজে বেরোচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো।